গুড মর্নিং এভরিওয়ান, সাওয়ানা আজমিনের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার কোয়ার্টারে আসার পর এটা আমার ফার্স্ট ব্লগই বলতে পারো। এই যে আমার হাজব্যান্ড আর বাচ্চারা স্কুলে যাওয়ার পর, মানে আমার হাজব্যান্ড গেলো ডিউটি, বাচ্চারা গেলো স্কুল, তারপরে আমি আমার কাজ করতে শুরু করে দিলাম। ঘর গোছানো কাজ করতে করতে কখন সারাদিন পার হয়ে যায় বুঝতেই পারি না। আগে আমি সব জামা কাপড় নিয়ে সব মেশিনে দিয়ে দিই ধোয়ার জন্য। যতক্ষণ কাপড় টাপড় কাচা হয় ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। গলাটা আমার কিছু হয়েছে, গলাটা না খিচখিচ করছে, সরি, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এই যে তার বিছানো দেখছো, আমার মেশিনের মানে বোর্ডও করা আছে মেশিনের পাশে, কিন্তু ওখানে দিলে কি কখনো কখনো না ভোল্টেজ লো এর জন্য মেশিনে শুধু লো ভোল্টেজ লো এরকম লেখা আছে। তাই আমি ডাইরেক্ট যে ইনভার্টারের পয়েন্টটা আছে সেই ইনভার্টারের পয়েন্ট থেকে ডাইরেক্ট দিয়ে দিই। তাহলে কী হয়, মেশিনটাতে আর লো ভোল্টেজ পড়ে না, মানে ওটা একটু হাই নাকি যাই না মোটা তার, তাই নাকি ওটাতে দিলে লো ভোল্টেজ পড়ে না, তাই একটু ওরকম করেই দিয়ে দিই। এই যে হয়ে গেছে, দেখো মেশিনের কাজ হয়ে গেছে। এর আমি বসে গেছি সবজি কাটছি আর আমার পড়োশির সাথে গল্প করছি। बनाया है देखना था, फिर मैं यूट्यूब में देखी ना कि ये मतलब कैसे बनाऊं बोल के। কথা বলতে বলতে সবজি কাটা সব হয়ে গেলো, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজ একদম সিম্পল রান্না করব, দেখলেই বিনস আলুর ভাজা, কদুর দিয়ে ডাল আর ভাত, বাস, আর কিছু করব না। আমি খুব হালকা তেল হালকা মশলা দিয়ে তরকারি রান্না করি, তো আজ একটু তেলটা একটু মুচে বেশি দিয়ে দিয়েছি না কি জানি না। মানে ভিডিও করলে না জানো, মানে একটু ধ্যানটা অন্যরকম হয়ে যায়, রান্না টান্নার দিকে অত ধ্যান থাকে না, ভিডিওর দিকে ধ্যান থাকে। সত্যি বলছি, এটাই হয় আমার সাথে। নতুন তো, মানে এই দেখো না, ভয়েস দিতেও আমার প্রবলেম হয়, ভালো করে ভয়েস দিতে পারি না, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও প্লিজ। ভাতটা আমি রাইস কুকারেই দিই, এমনি কোনো দিন কুকারে করি, বেশিরভাগ রাইস কুকারেই করি। মানে রাইস কুকারে ভাতটা বেশি ভালো হয় আমার মনে হয়। এই যে দেখছো, এটা হচ্ছে রায়তা, এটা আমার পড়োশি দিয়েছে কিন্তু আমাকে, আমি কিন্তু বানাইনি। এটা ওরা কী করে, এই দই আর বেসনকে ঘুলে আর তারপর বেসনের ছোটো 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 পকোড়া বানায়, ওটাতে ছেড়ে দেয়, এটাকে কারি বলে। ওরা এটাই খায়, ওরা মানে জাট তো, জাট মানে হরিয়ানার তো, ওরা এটা খেতেই বেশি পছন্দ, এটাই ওদের ফেভারিট বলতে পারো। তো আমাকে বললো যে আমি তোকে বানিয়ে দেবো, তুই খাইস, তো না আমাকে আজ বেশি করে বানিয়ে দিয়েছে। এই যে আমি চলে এলাম ভাত নিয়ে, বসে বসে টিভি দেখবো আর খাবো। ঠিক আছে, বেশ, আসবার অন্য একটা ব্লগ নিয়ে। টাটা, লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।